দর্শক শ্রোতা, আপনি কি প্রতিনিয়ত আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে রিলস আপলোড করে যাচ্ছেন, কিন্তু সেই রিলস ভিডিওতে আমার মতো ঠিক এইখানে 50টা 20টা 30টা বা 90টা ভিউজ এসে থেমে যায়? যেমন আমি দেখে দিচ্ছি আমার এই প্রোফাইলে আমি সঠিকভাবে সেটিংস করতে পারিনি, যে কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে 30 40 50টা বা 90টা ভিউজ আসার পরে প্রত্যেকটা রিলস ডাউন হয়ে যাচ্ছে এবং একটাতেও আর ভিউজ আসতেছে না। এর কারণ হলো আপনি সঠিকভাবে কিছু সেটিংস প্রোফাইলে সেট করতে হয় বা পেজে সেট করতে হয়, সেগুলো করতে পারেনি, যে কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা কন্টিনিউ করুন, কিছু এমন সেটিংস দেখিয়ে দিব এরপর থেকে আপনার প্রত্যেকটা রিলস ভিডিওতে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ পাবেন। জাস্ট এই জন্য আপনাকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রথমত আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে সেটিংস গুলো আগে করে নেব। তো প্রোফাইলে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব হচ্ছে ফেসবুকের মেইন অফিসিয়াল অ্যাপসটাতে চলে যাব। দেন এখান থেকে আমরা এপাশে আমাদের 3 লাইন অপশন পেয়ে যাচ্ছি, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে সেটিংস এর অপশন, ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো যেটার নাম হলো মিডিয়া নামক অপশন। ঠিক আছে, মিডিয়া নামক অপশন, এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন এখানে নেভার একটা অপশন আমি সিলেক্ট করে রেখেছি। এই নেভার অপশনটা কেন সিলেক্ট করলাম? অনেকেই বলতে পারেন ভাই এটা তো সাধারণ একটা বিষয়, এটা তো আমরা অনেকেই ইউজ করি, কিন্তু এটার গুরুত্ব সম্পর্কে আপনি জানেন না। যখন আপনি এই সেটিংসটা অন করে দিবেন বা এই সেটিংসটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপরে কি হবে, আপনি আপনার ফেসবুকে যখন কোনো একটা ভিডিও বা রিলস পোস্ট করবেন, সেই ভিডিও বা রিলস 2-4টা যখন রিয়াকশন আসবে, রিয়াকশন গুলো যখন আপনি রিভিউ করতে যাবেন, তখন সেই রিলসটা আপনার অটো প্লে হয়ে যায়। তো যখন আপনি প্রত্যেকটা রিয়াকশনের পরে একটা করে আপনার নিজে ভিউজ দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনার নিজে আপনার রিলসটাকে নিজে দেখছেন, তখন ফেসবুকের কাছে প্রত্যেকটা ভিউজ কিন্তু স্প্যাম বলে গণ্য হয়। অর্থাৎ ফেসবুক মনে করে নেবে যে এই ভিউজ গুলো আপনি দিচ্ছেন, আপনার রিলস গুলো আপনি দেখতেছেন। তখন ফেসবুক কি করবে, আপনার সেই ভিডিওটাকে বা রিলসটাকে ডাউন করে দেবে, ফ্রিজ করে দেবে, তখন আর পাবলিকের কাছে দিবে না। এই জন্য আপনাকে যে এই সেটিংসটা করতে হবে, এরপর থেকে আপনার ভিডিওটা কিন্তু বা রিলস ভিডিওটা অটো প্লে হবে না। অর্থাৎ আপনি যখন এই রিয়াকশন গুলো বা কমেন্টস গুলো রিভিউ করতে যাবেন, তখন অটো প্লে আর হবে না, যার কারণে ফেসবুক ধরে নেবে যে প্রত্যেকটা ইউনিক ভিউয়ার্স, তখন ফেসবুক কি করবে, আপনার ওই পোস্ট গুলোকে ফেসবুকের অন্যান্য দর্শকদের কাছে রেকমেন্ড করবে যে না, এটা দর্শক পছন্দ করতেছে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? নেক্সট অপশন গুলো হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ঠিক এইখানে, পুনরায় সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পরে এখানে আপনি একটা অপশন খুঁজে পাবেন, যে অপশনটার নাম হচ্ছে রিলস নামক অপশন, আলাদা করে দেওয়া আছে। এইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন, আপনি যখন খেয়াল করবেন, দেখুন অ্যালো এনিওয়ান টু রিমিক্স ইউর রিলস ইউর ভিউস অর পাবলিক রিলস। দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছে, এই সেটিংসটা আমার অফ করা, এই সেটিংসটা অন করে দিতে হবে। কেন এটা অন করবেন? যখন আপনি এই সেটিংসটা অন করবেন, তখন আপনার প্রোফাইলে বা আপনার পেজে যখন কোনো একজন ফলোয়ার আসবে, তখন সে আপনার প্রোফাইলে আসার পরে আপনার ভিডিওটাকে রিমিক্স করতে পারবে, অর্থাৎ আপনার ভিউয়ার্স আপনার ভিডিওটাকে দেখতে পারবে। তখন আপনার ভিডিওটা যখন অন্য কারো দ্বারা রিপোস্ট হবে ফেসবুকে, তখন সেই ভিডিওটা দেখে আপনার অরিজিনাল কন্টেন্টটা খুঁজতে কিন্তু দর্শক আসবে, এবং এর ফলে আপনার ভিডিওটা প্রমোশন হবে, আপনার রিলসটা প্রমোশন হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে আপনি কোনো পাবলিক ফিগার না বা আপনি কোনো বড় সেলিব্রিটি না যে আপনি এই অপশনটা অফ করে রাখলে তারপরেও আপনার প্রোফাইলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, আপনার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, এটা কিন্তু না। আপনি নর্মাল একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার একজনও ফলোয়ার নেই, কিন্তু আপনাকে এই অবস্থাটা কিন্তু কাজে লাগাতে হবে। যখন আপনি এই অপশনটাকে কাজে লাগাবেন, তখন ধীরে ধীরে আপনার ভিডিও বা আপনার রিলস গুলো দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনি ধীরে ধীরে কিন্তু ভাইরাল হবে। নেক্সট অপশন হলো অ্যালো আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরি। যখন আপনার রিলসটা তাদের স্টোরিতে শেয়ার করবে, তখন কি হবে, স্টোরিতে শেয়ার করলে আপনার অরিজিনাল কন্টেন্ট হলে সেই কন্টেন্টটা আপনার লোগো থাকতে পারে, বা যখন কেউ আপনার সরাসরি আপনার ভিডিওটাকে তাদের বা আপনার রিলসটাকে সরাসরি তাদের স্টোরিতে পোস্ট করবে, দেন কি হবে, আপনার ফেসবুক প্রোফাইলের বা ফেসবুক পেজের একটা লোগো কিন্তু তাদের সেই রিলসের মাঝখানে বা কোনায় শো করবে। এতে করে আপনার এই প্রোফাইলটা কিন্তু বুস্ট হচ্ছে, টাকা ছাড়া বুস্ট হচ্ছে, এবং 24 ঘন্টা পর্যন্ত এটা কিন্তু আপনি এইটার ফায়দা পেয়ে যাবেন। এই জন্য এই দুইটা অপশনকে অবশ্যই অন রাখবেন। এবং নিচে আসার পরে মেইন যে অপশনটা, এইখানে দেখুন অনেকেরই কিন্তু এই অপশনটা বাই ডিফল্ট পাবলিক হয়ে থাকে, যাদের পাবলিক নেই তারা অবশ্যই পাবলিক করে সেভ করে দিবেন। যখন প্রপারলি এই কাজগুলো হয়ে যাবে, তারপরে আপনি
আপনার একটা রিলস পোস্ট করে দেখেন ভাই কি পরিমাণে ভিউজ আপনার আসে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে নোটিফিকেশন আসতেছে আমি যে পোস্টগুলো করেছি সেখানে রিয়েক্টের। এবার যেটা আমি করবো দর্শক শ্রোতা, পেজ দিয়ে কিভাবে এই সেটিংস গুলো করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ দিয়ে করার জন্য জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার পেজটা চলে আসবে, এখান থেকে আপনি পেজটাকে ট্যাব দিয়ে লগ ইন করে নেবেন। তো যখন আপনি আপনার পেজটাকে লগ ইন করবেন, তো লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু থাকবে। দেন আপনাকে কি করতে হবে, ঠিক আগের মতো এই কর্নারে যে 3 লাইন পাওয়া যাচ্ছে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। এবার আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, সেখান থেকে আপনারা এইখানে সেটিংস এর অপশন পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে মিডিয়ার অপশন পেয়ে যাবেন, ক্লিক করবেন এইটার উপরে। সেম ভাবে এখানে কিন্তু আপনাকে এই যে নেবার অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটু ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে আপনি যখন স্ক্রল করে নিচে আসবেন তখন আপনি এখানে কিন্তু রিলস এর অপশনটা পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন এটার উপরে। তারপরে এখানে কিন্তু একটা অপশন থাকবে, এই অপশনটা অবশ্যই কিন্তু অন করে দিতে হবে। এখানে কিন্তু ওই অপশনটা কিন্তু এখানে আসেনি, কারণ এই পেজটা আমার নতুন। আপনি যখন মোটামুটি 1 মাস কাজ করবেন এই পেজটাতে, তখন আপনাকে কিন্তু ওই রিমিক্সের অপশনটাও আপনার পেজে দিয়ে দিবে এবং তারপর থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। প্রপারলি এই সেটিংস গুলো করা থাকলে এরপর আপনি একটা পোস্ট করলে সেই পোস্টগুলো শুধুমাত্র আপনার ফেসবুকের যে ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পোস্টগুলো পৌঁছে যাবে প্রত্যেকটা পাবলিকের কাছে এবং তারপরে কিন্তু আপনার ভাইরাল হওয়াতে কেউ আটকাতে পারবে না দর্শক শ্রোতা।